আমরা এই জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, যার জন্য এই সমাজে অন্যায় বাড়ছে না কমছে? অন্যায় বেড়ে যাচ্ছে। কারণ কি? জিকির করে মানে এই যে সুবহানাল্লাহ 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 বলতেই হবে এমন না। আপনি কোনো একটা কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে। গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়ে গেল, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সফর সঙ্গী ছিল আমি যদি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম। 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবেন? তো আমি বললাম আর তো কিছু নেব না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আমার কাছে আছে, আপনি কি কিছু নিবেন? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাউল ভাজা বিক্রেতা, সে কি করেছে? দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করায়। তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করেন। সেই মানুষটাও আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকার জায়গায় 70 টাকা মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, তো ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন? আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো আল্লাহ জিকির, এটাই হলো কি? আল্লাহর জিকির। আপনি আল্লাহর স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছেন, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু এই 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে এই 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে, এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না ইবাদত বন্দেগীতে, আমরা এত গাফেল হয়ে গেছি দিনে দিনে, এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছে। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছিল, ঠিক না ভাই? ঠিক। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয় তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন অথবা এই দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই, এইটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া আলিয়া পাইলাম না, ঠিক না বে ঠিক? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে। আমি কই বেদাত হইলেও পড়বেন, কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সবকিছু তো ইবাদত না, সবকিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না, আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার 2টা পেঁপে নিয়ে বসে আছে। তো এই 2টা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যেই লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে 2টা পেঁপে ধরেছে, সেই পেঁপে 2টা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে 2টা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে এই 2টা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনি না, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকের শ্রদ্ধা ভাজন আমার ওস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল গুলো মানে এরকমই হবে, এশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়ি যেয়ে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, এখন তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন, এতে শান্তি পায়। বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইছি আমরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য। কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে, তার কোনো নিশ্চয়তা আছে? বলেন, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে, নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেঁপেটা যদি আমি কিনি, তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই। আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো, বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো। হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো। হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন। আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? তো এইটা কিয়ামত পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা কয় না। হাদিসে আছে না কুরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না। আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না। তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে, তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুক, কথা কয় না। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করার শায়েখ আছে, ঠিক না বেঠে? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাঁধলো না পিছনে, ও পিছনে বেঁধে নামাজ পড়ুক, তাও পড়ুক। যদি সে পিছনে বেঁধে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে। আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করুক। কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে, ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো, কথা কয় না। তাও তো একটা চাষ, সে তো একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে গেল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ও দিয়ে কি করবেন আপনি? কথা কয় না। আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই ভাই। হয়তো বলবেন হুজুর গাঞ্জা চাষ করতে বলে, ইউটিউবাররা আবার থ্যাম্বল লাগাই দেবে। কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গাঞ্জা চাষ করার জন্য। যে কাজ করে না মোটে, তার থেকে ভালো যে কাজ করে, কথা কয় না। কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে, কিন্তু যে মোট কাজ করে না। আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে, তাহলে ওই সিনেমা হল, ভাই টাকা আছে, ঢাকায় থাকে, অনেক মাল কামায়। তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই, কেনে বানাক, বানাক, বানাতি দেন, পরে উনার কায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই শাবনূর পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজহারির ওয়াজ মারি দেন,
দুনিয়ারও কাজ হবে, আখিরাতেরও কাজ হবে। সিনেমা হল বানানো আছে, খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে হাজারি রস ঢুকাই দেওয়া হলো, বোঝেননি? সিনেমা হল বানাচ্ছে, আপনি যাই তো ভাঙা শুরু করে দিলেন। দরকার বানাতে দেন, আগে বানাই ঠিক করবেন। আমার চিন্তা, এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না, বোঝেননি? আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন। কোনো নাটক আমি কেন করি, আমি কেন এই হালো করি, আমি কেন অভিনয় করি? অভিনয় কেন করি? কারণ তো ছেলিবিলে পরিমণি, শাবনূর, পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম সব দেখে, তো ওদের একটু ঠেকাইনোর জন্য আমি করি, বোঝেননি? এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করে দেবো, কিন্তু ওর থামাতে পারছি না। তো ও আমারটা না পারলে ও তো শাবনূরের পিছনে পড়ে থাকছে, কথা কয় না? তো আমি যে 5টা মিনিট অন্তত ওর এই হালো বইলে থামাই রাখলাম, আমি মনে করি এইটা আমার সফলতা, ঠিক না বে ঠিক? অন্তত 5টা মিনিট হইলেও তো তার ব্রেক রাখলাম, খারাপ কাজ থেকে বিরত রাখলাম। আজকের এই মাহফিল, অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি? লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন, হয় চায়ের দোকানে থাকতেন, নাই বিড়ি টানতেন, নাই গাঞ্জা মারতেন, এরকম না? অনেকেই আছে না এখানে? কারা কারা হাত উঁচু করেন? আছে পাগল, এত ভালো মানুষ দুই একটা আছে। তো যাই হোক, তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হইলেও আল্লাহর কাছে রেখে দেস না? আমরা হুজুররা টাকা নিয়ে আইছি, আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে, এটা ঠিক, কিন্তু আপনারা যে মুক্তি পাবেন, নিরাপত্তা আছে, এটা গ্যারান্টি, বুঝেননি? এরা কিন্তু গ্যারান্টি। ইমাম সাহেবের নামাজ পড়াতে যে হঠাৎ করে পেয়ে দিতেছে, আস্তে করে ব্রেক মেরি ছেড়েছে, কেউ বুঝতে পারেনি, উনিও কাউকে কিছু বলেনি, নামাজ পড়ে এসলো, পিছনের মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে নামাজ পড়া দিল, মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা, কারণ ও আস্তে করে ব্রেক করে ছাড়ার কারণে কেউ টের পায়নি। তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না, কথা কয় না? আমি কোনোদিন কোন ইমামের দেখলাম না যে যেই উজু করে আসতি, মানে ও মান সম্মানের ভয়তে উজু করে না, আমার ধারণা আর কি। যদি আমার ধারণা ভুল হয় তাইলে অসুবিধা নেই, কিন্তু এটা হবে না, এটা আমি মনে করি না। আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে দিয়েছে, ও কিন্তু চলে আসতে হবে, ও চলে আসবে। কারণ কি? কারণ আল্লাহর ভয়, এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে, ঠিক না? তো যাই হোক, যদি নাও আসে, মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? কবির বিন সামাদের আব্দুল্লাহ সাইফুল্লাহর উপরে যে বাটাম যা খাই খাক, আপনাদের কোনো অসুবিধা নেই, খুশি তো আপনারা? তাইলে আমরা আলোচনায় কি যাব? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর এমন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি,
মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বল কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম না? ওগো আমার ভাইরা, আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল। কি হরতাল? কঠোর হরতাল। এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না, প্রয়োজন নেই। কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বারিতে দাঁড়াবো, আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো, এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না ঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থা এমন, জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য, তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যাই কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতাম, বিএনপি মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আমাদের ভাল লাগবে। আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বী। হ্যাঁ, এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া। আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে, আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি। কথা কয় না? কুমেটে মনে, হ্যাঁ কুয়েটে, কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না?